এই হিন্দুরা ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কুঞ্জন কান্ডারি বল ডুবিছে সন্তান মোর মা। আমাদের দায়িত্ব, আমরা আপনাদেরকে সাথে নিয়ে হিন্দু মুসলমান এক কাতারে নিয়ে এসে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশে এক নতুন রাজনৈতিক মডেল তৈরি করা হবে। এই মডেলে হিন্দু মুসলমান মিলে বসবাস করবে, একজন আরেকজনকে সম্মান করবে, ইজ্জত করবে। এইবারকার নির্বাচনে একটা প্রতীক নিয়ে আমি যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতাম, তাহলে দানের শেষ একটা একতরফা খেলা খেলার সুযোগ পেয়ে যেত। আমি বুঝেছি এটারা, আমার ধারণা হয়েছে যে যারা আমাদেরকে গালিগালাজ করেন, বকাবকি করেন, তারা মনে করেছিলেন যে এইবার একটা একতরফা নির্বাচন করার সুযোগ পাবেন। আমি এসে এখানে একটা বাড়তি যন্ত্রণা তৈরি করেছি, এই যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়তি বকাবকির আশ্রয় নেন। আপনারা বলেন, এই পর্যায়ে এই বিগত 1.5 বছরে কাজ করে এখন যদি আমরা নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বিতা না করতাম, তাহলে কি দিরাই সাল্লায় কোনো নির্বাচন হতো? তোমাদের কথা হলো যে আপনি 1.5 বছর আগে এসে আমাদেরকে যে যন্ত্রণায় ফেলেছেন, আমরা তো এই যন্ত্রণা সহ্য করতে আর পারতেছি না। বলে 40 বছর ধরে আমরা যা করতে পারি নাই, 1.5 বছরে আপনারা এসে এরকম আওলা ঝাওলা লাগাইছেন। আপনাদেরকে বলেছিলাম যে আমি স্বল্প সময়ের জন্য এসেছি আপনাদের জন্য সেবা করতে। আমি টার্গেট ফিক্স করব, আমি কাজ করব, 1 2 3 4 5 তালিকা করব, কাজ শেষ করব। আপনারা চলতে পারবেন, ফিরতে পারবেন, রাস্তা হবে, হাসপাতাল হবে, মন্দির হবে, মসজিদ হবে, কবরস্থান হবে, সাথে সাথে কবরস্থানের পাশে শ্মশান ঘাট হবে। এরপরে দিরাই সাল্লার মানুষ সহজভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে যদি পারে, এই কাজ আমি যেদিন দেখব দিরাই সাল্লার মানুষ গাড়ি দৌড়াচ্ছে, দিরাই সাল্লার মানুষ হাসপাতালে চিকিৎসা পাচ্ছে, দিরাই সাল্লার মানুষ পরিবেশ পাচ্ছে, দিরাই সাল্লার মানুষ সন্তানের শিক্ষা পাচ্ছে, সেই দিন ধরে নিব আমার আর কোনো কাজ বাকি থাকবে না। আমি যদি নির্বাচিত হতে পারি, আপনাদের সহযোগিতায় দাঁড়িপাল্লা মার্কায় যদি নির্বাচিত হতে পারি, আমার 1 নম্বর কাজ হবে দিরাই সাল্লার মাটিতে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করা হবে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি নির্বাচিত হলে দিরাই সাল্লার কোন অফিসে, কোন জায়গায় সংসদ সদস্য এমপি সাহেবের জন্য কোনো বড় চেয়ার বরাদ্দ থাকবে না। একজন সাধারণ মানুষ যে চেয়ারে বসবেন, সংসদ সদস্য একই চেয়ারে বসতে বাধ্য হবেন। এখানে দেখেন, একটু আগে আমরা যারা এক হয়েছিলাম, একজন মসজিদের ইমাম, একজন মন্দিরের পুরোহিত, একজন তৃতীয় লিঙ্গের সম্মানিত লোক, একজন মুক্তিযোদ্ধা, একজন জুলাই যোদ্ধা, সব যখন আমরা একসাথে হয়েছি, আমার বিশ্বাস 12 তারিখে এই ঐক্যকে ঠেকানোর মতো শক্তি দুনিয়াতে আর কোনো মানুষের নাই।